নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আমরা জন্মদিনের কেক কেটে চলে যাচ্ছি সি বিচে। এখন দুপুর 2টার মতন বাজে দুপুর। আমরা লিফটে উঠে গেছি। সবাই আমরা এখন বিচে যাব স্নান করার জন্যে। লিফট থেকে নেমে সোজা চলে গেছি। এটা আমাদের হোটেলের মানে অ্যাপার্টমেন্টের নিচতলাটা। আমরা সুগন্ধা বিচে চলে আসছি, সবাই চলে আসছি। হিরণ শুধু আসে নাই, ও কিছুক্ষণ পরে চলে যাবে। বালু অনেক গরম ছিল, খালি পায়ে তো হাঁটা সম্ভবই না, তারপরে জুতার উপর দিয়েও গরম গরম লাগতেছে, হাঁটা যাচ্ছে না ঠিক মতো। এক সাইড করে সেটা হাঁটতেছি আমরা। বালু অনেক গরম ছিল, ভর দুপুরবেলা আমরা আসছি। এই জায়গার বালুটা মোটামুটি ভিজাই ছিল। বাপের একটু উঠার ইচ্ছা ছিল ঘোরাতে, ও উঠে তো ব্যালেন্স ঠিক রাখতে পারে না। কিছু দূর উঠছে, ও শখ ঘোরাতে উঠবে, কিন্তু ঘোরাতে উঠলে যে ব্যালেন্স ঠিক রাখতে হবে তা বুঝতে পারে নাই, তারপরে উঠছে। আমার ছোটো বোনের মেয়েটাও উঠতে চাইছে, ওকে নিয়ে উঠছে। কিন্তু দেখেন দুপুরবেলা অনেক মানুষ ছিল সি বিচে। আর রৌদ্র বলে যেন বেশি গরম তা কিন্তু না, মানে বাতাস আসছিল, অনেকটাই বাতাস ছিল। আর সমুদ্রের সামনে আসলে মন অটোমেটিকই ভালো থাকে, মন মানসিকতা সব কিছু অন্যরকম চেঞ্জ হয়ে যায়। প্রশান্তি শান্তি সবই একসাথে লাগে ভালো। আমরা এর আগের বার যখন আসছিলাম তো না, পানি পুরা যে জায়গায় সিটগুলো মানে রাখা ছিল সেই জায়গায় পর্যন্ত পানি ছিল। এখন দেখেন, এখন যেহেতু ভাটা চলতেছে, দেখেন সমুদ্রের পানি কত দূরে চলে গেছে। আর রৌদ্রের দিকে তাকাইতে পারতেছি না আমি। এখন ও ঘোড়ার গাড়িতে উঠবে, আমারও বলছিল ওঠার জন্য, কিন্তু আমি উঠি নাই, আমার ভয়ই করে। আপনারা ঘোড়াতে ওঠার আগে দামাদামি করে নেবেন। এখন যেহেতু অফ সিজনই ছিল, তাই দামাদামি সেরকম করা লাগে নাই। ওরা একটা বলছে, ওর বাবা একটা বলছে, এতেই হয়ে গেছে। তারপরও আপনারা একটু দামাদামি করে নেবেন। যে আমার বোনের মেয়েটা উঠে গেছে, ও মেসোর সাথে উঠবে গাড়ি ঘোড়াতে, তাই ও উঠছে। ওর বাবা তো ব্যালেন্স ঠিক রাখতে পারতেছে না, ছেলে ওঠার কথা বলছিল, ছেলে উঠতে চায় নাই। এর মধ্যে মেয়ে তো স্নান টান করে আসছে, তাই মেয়ে আর জলে নামবে না, পা খালি ভিজাইছে শুধু। দেখেন খালি বালু করতেছে মেয়ে। মেয়ে
বালু করে দেখেন একটা আংটির মতন কি জানি একটা পাইছে। এতে মেয়ে অনেক খুশি, দেখেন দুইজনে দৌড় দিচ্ছে। বিচে অনেক মানুষ ছিল দুপুরবেলা, ভোর দুপুরবেলা অনেক মানুষ ছিল। ওই যে ওর বাবা ঘোড়া থেকে চড়ে অনেক দূর গেছিল, আবার চলে আসছে। আমার বোনের মেয়েটা কিছু দূর গিয়ে আবার নামে গেছে। ওই যে দৌড়ে আসতেছে। ও স্নান টান করে আসছে সকালে, যেহেতু আমরা সবাই কিছু জলে ভিজছিল, কিছু ভিজে নাই। ওরা আমার মেয়ে দেখুন, এখন ছেলে গাড়িতে উঠছে, ছেলে মেয়ে দুই মেয়ে ছেলে গাড়িতে উঠছে। এই ফাঁকে আমার বোন একটু মালা কিনে নিচ্ছে। আপনারা যারা বিচে যাবেন দামাদামি করে মালা নেবেন, এরা একটা দাম বলে। দামাদামি করে ভালোই কিনা যায়। ওরা বলে যে রিয়েল পাল, কিন্তু আসলে এগুলো পুঁতির মালা। এই যে ছেলে মেয়ে গাড়ি চড়ে আবার চলে আসতেছে। দূর থেকে দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে অল্প অল্প। আমি ক্যামেরা ধরে বসে আছি, ওর বাবা বলতেছে ক্যামেরা ধরে একটুখানি। দেখো ছেলে মেয়ে আবার গাড়ি। এর মধ্যে আমার ছোট বোনের মেয়েটা, ছোটটা আবার একটু কান্নাকাটি করতেছে, ওরে কেন নিয়ে যায় নাই। আবার ওরে নিয়ে আরেকটা চক্কর দিয়ে আসবে। এখন ছেলে আর ছোটটা মিলে একটুখানি ঘুরে আসবে। এই বাইকগুলো চড়তে অনেক ভালোই লাগে। এটা আমাদের দুপুর পর্যন্ত ছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে প্রতীক পুতুল, সেটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।